ভাই তোমার নতুন বাগানে কি হচ্ছে এসব পেন্ডেল করে কেন? ভাই এখানে আমার এই নতুন বাগানে মানে এত পরিমাণে রোদ, তো লাস্টে এখানে কাপড় ত্রিপুল টানা দিয়েছি, হ্যাঁ, যাতে রোদটা একটু কম লাগে, ছায়া বসে যেন কলপ বাঁধতে পারি। তো তা ভাই তুমি কিসের কলম বাঁধছো এটা? ভাই এটা এখন বর্তমানে যে কলপটা আমরা বাঁধছি, এখানে দেখুন আমি অ্যাকচুয়ালি এগুলো রিয়ার ভ্যারাইটি, তো রিয়ার ভ্যারাইটি আর নতুন ভ্যারাইটি, এই জন্য অল্প অল্প করে বাঁধছি। তো এগুলো দেখুন বাঁধা হয়ে গেছে আর অল্প কটা আছে। তো এটা আমরা বাঁধছি হলো রাপ লেমনে, দেখুন সব কাটা ভর্তি রাপ লেমনের উপরে। তো এটা বাঁধছি সেই বিশাল আলোচিত একটা জাত হানি মরকট ম্যান্ডারিন, ভীষণ একটা ফেমাস ভ্যারাইটি, রিয়ার ভ্যারাইটি। তো আসুন আমরা কীভাবে গ্রাফটিংটা করব আপনাদের মাঝে তুলে ধরছি, যাতে আপনারা শিখতে পারেন। তো এই দেখুন প্রথমে এক কোষে আমরা কেটে নিলাম, নেওয়ার পরে হালকা করে বাকলটা মানে ক্যাম্বিয়ামটা, দেখুন ক্যাম্বিয়ামটা 1 ইঞ্চি মতো আমরা লাবাই দিলাম, দেখতে পাচ্ছেন। লাবাই দেওয়ার পরে আমাদের যে সায়নটা ঠিক আমরা চেষ্টা করব স্টেট এক কোষে লাগানোর জন্য। আর এই সাইডে আমরা হালকা পরিমাণে সার নিয়ে নেবো, দেখুন। নেওয়ার পরে আমরা 2 থেকে 3খানা চোখ নিতে পারি, তার বেশি নেব না। বেশি চোখ নিলে কি হবে, জার্মিনেশন হতে যাবে না, চোখ ফুটবে না ভালো। এইবার আপনারা দেখুন, আপনাদের সাথে দেখাচ্ছি, যে কোনো একটা সাইড আপনারা এরকম মিল করে নেবেন, ঠিক আছে। মিল করে নেওয়ার পরে আমাদের কাছে বিভিন্ন গ্রাফটিং টেপ আছে, এটা আপনার অনলাইনে তো পাবেন কিনতে, কেন আমাদের যে রূপাল আছে এও আছে। তো একটা দামি ভ্যারাইটি, তো এই জন্য একটু ভালো দিয়ে গ্রাফটিংটা করছি, যাতে মিস যেন না হয়, জার্মিনেশনটা ভালো হয়। হ্যাঁ, আমার ধীরে ধীরে আপনাদেরকে দেখাই। রেডি। আমাদের দেখুন 3খানা চোখ ছিল, 3খানা চোখের থেকে আমরা 2কোণ চোখ ছেড়ে দিয়েছি, যে 2কোণ চোখ ঢালে ঢালে ভাব। আর এই চোখটা সরু ডাল ছিল বলে কেটে দেওয়া বলে, এই জন্য একটু লেট হয় বলে এটা আমার বন্ধ করে দিয়েছি। 2কোণ চোখ রেখেছি, 2কোণ চোখের থেকে ফুটে যাবে। এইবার এখন এই সময়টায় এই লেবু গাছের বিশেষ করে ভীষণ রৌদ্র দরকার, আর সন্ধ্যের দিকে একটু কুয়াশা ফুটিছে, তার ফলে আমরা এরমভাবে একটা টুপি দিয়ে দেবো। টুপির সাথে যদি আমরা পারি একটু সুন্দর করে টুপি পরাইয়ে আমরা বেঁধে দেবো। এইবার আমরা এগুলো এখনো বাঁধিনি, এটা আমাদের দেখানোর সাথে বেঁধে দেখালাম। তো আমরা এইভাবে বেঁধে রেখে দেবো। আর এটা ঠিক আমরা এতে পানি দেবো 9টা থেকে 10টার মধ্যে, কন্টিনিউ অল্প অল্প করে জল দেবো, যেন এর গোড়ার রস যেন শুকিয়ে না যায়, হালকা ময়েস্ট যেন অটোমেটিক থাকে। কমসে কম 8 থেকে 10 দিন, 8-10 দিনের মধ্যে আপনি এর রেজাল্ট পেয়ে যাবেন। তারপরে যেমন চোখটা ফুটে যাবে 1/2 ইঞ্চি 2-3 ফুট মতো, তারপরে এই পেপারটা আপনারা খুলে দেবেন। খুলে দেওয়ার পরে যখন হালকা এরম ব্রাঞ্চ আসবে, সেই একটা আপনারা কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড স্প্রে করে দেবেন, ঠিক আছে। তো এই ভিডিওটি দেখে আপনাদেরকে যদি একটু ভালো লাগে, একটু লাইক শেয়ার করবেন, আর একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন, যাতে প্রত্যেকটা বাগানপ্রেমীদের মধ্যে ছড়াই যায়। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন, তারা একটু সাবস্ক্রাইব করে রাখবেন। এরকম ধরনের ভিডিও প্রতি মুহূর্তে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব।